আসসালামু আলাইকুম। এই যে আজকে নতুন একটা রান্না রেসিপি নিয়ে আসছি। নতুন না, পুরান মুরগির গোস্ত রান্না করবো। এই যে মুরগির গোস্ত। তো ভিডিওটা লং টাইমে হবে, তো সঙ্গে থাকুন। দেখা যাক কত দূর কেমনি কী রান্না, আজকে মাংসের গোস্তর কালারটা কীরকম হয় সেটা আমি আপনাদের ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটা না টেনে সঙ্গে থাকবেন, দেখবেন। এই তো পেঁয়াজ কষা শেষ হয়ে গেছে, মরিচের ফাঁকি, লবণ, আদা রসুন টমেটো কাঁচামরিচ সব কিছু কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব, কারণ নিচে লাইটে যাওয়ার সম্ভাবনা আছে। জালটা একটু কমে দিতেছি, সঙ্গে থাকুন। এই যে মাংসটা এখন দিয়ে দিব, দিয়ে দিতেছি। আর এটা ডাল বসাবো, তারপর দেখা যাক কী হয়। কীভাবে কত দূর কেমন কী করতে পারি, সঙ্গে থাকুন। মাংসটা প্রায় হওয়ার দিকে, সেজন্য আলু দিয়ে দিচ্ছি, কারণ আগে আলু দিয়ে দিতাম তাহলে আলু একবার সিদ্ধ হয়ে আইলিয়ে দিত, কোনো থাকতো না, তো আর হালকা থাকবে। সেই জন্য মাংসটা আলুটা এখন দিয়ে দিলাম। আর আলু দিচ্ছি এই কারণে, এখানে মুন্সিগঞ্জের লোক নাই, কারণ মুন্সিগঞ্জের লোক, বিক্রমপুরের লোক আলু খাওয়ার জন্য খুব বেশি পছন্দ, আলুটা বেশি পছন্দ করে। তো আমার এখানেও আলু পছন্দ করে মোটামুটি, এক একজনের 2 পিস করে আলু আর কি। রাতের খাবার এটা, কালকে দুপুরের দিন আমাদের আলাদা রাখছি। আর এটা ডাউল হচ্ছে, এই যে ডাউল এখন হওয়ার ভিতরে আমার গ্রাম অঞ্চলের ভাষায় বলে বাগার আর কি, বাগার বলে সম্ভব বলে যে যেটা বলে আর কি, ওইটা দিয়ে দিব আর কি। তো এই যে এখন আলুটা দিয়ে লাড়া দিয়ে ঢেকে দেবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই জিরের গুঁড়া আছে, জিরা ভাজা গুঁড়া করে রাখছি, ওটা দিয়ে দেবো। দেখা যাক, সঙ্গে থাকুন। এই যে ডাল বাগার দিচ্ছি, ডাল বাগার বলেন, সম্বার বলেন, যেটাই বলেন। এখন বাগার দিচ্ছি, এখন ভাজে দিলাম, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য গুঁড়ো দিচ্ছি, রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর তেল দিচ্ছি। তারপরে এটা যখন বাদামি কালার যখন হয়ে আসবে তখন এটা দিতে দিচ্ছি। হ্যাঁ, এই যে মাংস হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। আর ডালও হয়ে গেছে, ডালটা এই যে চুলা বন্ধ করে দিলাম, এখন ঢেকে দেবো। টমেটো দিচ্ছি, এই যে মাংস কালারটা দেখেন, আশা করি মাংস কালারটা চলে এসেছে। এই ধীরে ধীরে দেওয়ার পর মাংস কালারটা